জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে সেই টুপি কাটাকুম, যেখানে আসলে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই বন্ধুরা, কি অবস্থা? আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্লাশ ফ্লাড হচ্ছে। আর এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম উত্তর বন বিভাগ বারিয়াঢালা ন্যাশনাল পার্কের আমাদের সবার পছন্দের হচ্ছে নাবিত্তা ছড়া ওয়াটারফলস। আর আজকে হচ্ছে মে মাসের 27 তারিখ। অলরেডি একটা ঘূর্ণিঝড় চলতেছে। ঘূর্ণিঝড়ের প্রকোপ চলে গিয়েছে, যেহেতু বাড়ির পাশেই ঝর্ণা, মানে ওয়াকিং ডিস্টেন্স সর্বোচ্চ 30 মিনিটস লাগে। যেহেতু আমাদের বেড়ে ওঠে এখানে, এই কারণেই এই ঝর্ণাটা দেখার জন্য যাচ্ছি। এরই সাথে আমার গ্রামের হচ্ছে তৌফিক আছে, ঝন্টু আছে, তারপর আরফিন আছে, ওই যে দূরে সাফা। তারা আমার রেইনকোটটা দিয়ে দিয়েছি কারণ আমি ভিজতে মন যাচ্ছে। সাফাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্লাশ ফ্লাডের কারণে পানি, এই যে এটাকে বলা হয় হরকাবান বা ফ্লাশ ফ্লাড। দ্যাট মিনস ঝর্ণাতে যদি আমাদের, এখন অনেকজন প্রশ্ন করতে পারেন যে এই সময় আপনারা কেন ঝর্ণা যাচ্ছেন। আমরা ঝর্ণা যাচ্ছি এখনো শিওর না, পরিস্থিতি দেখবো। যদি দেখি যে যাওয়ার মতো উপকরণ আছে তাহলে যাব, নয়তো বা শুধু শুধু রিক্সে যাবো না। অলরেডি টিম মেম্বারকে সেটা বলা হয়ে গিয়েছে। তো দেখতে থাকেন, দেখা হচ্ছে পথে পথে। প্রচুর পরিমাণে ফ্লাশ ফ্লাড নেমেছে। এতটা ইজিও না এটা ভেঙে চুরে যাওয়া। স্যান্ডেল ছিল পায়ে, খুলে যাওয়ার উপক্রম হয়েছে অলরেডি। দেখেন কি পরিমাণে আসলে ফ্লাশ ফ্লাড। আমরা এগিয়ে যাচ্ছি, আমার কোমর সমান পানি। আমার ফোনের জন্য আমার ভয় পাচ্ছি আমি প্রচুর পরিমাণে। ওরে ভাই, একটা কথা বলতে চাই, পাহাড় প্রত্যেকটা মুহূর্তেই সুন্দর। পাহাড় প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে সুন্দর, আবার প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে ভয়ঙ্কর। দানবীয় রূপ ধারণ করতে তার কিঞ্চিত পরিমাণ 2 মিনিট সময় লাগে না। এই সকল জায়গায় যখনই আসবেন, বৃষ্টি যখন কমে যাবে তখন ঢোকার চেষ্টা করবেন। আপনি অবস্থানকালীন যখন দেখবেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন একটু ওয়েট করবেন পানিটা কমার জন্য। বন্ধুরা, এই যে নিচে দেখতেছেন, মূলত আমরা সবসময় নাপিতা ছড়ার ওই জায়গা থেকে এসে আমরা উপরে এসে এই সাইডে অনেকজন আমরা মনে আছে আমরা নর্মাল এমনি চা খাই অথবা কোল্ড ড্রিঙ্কস নয়তো লেবু শরবত খাই। তো আপনাদের সেফটির জন্য বলে রাখি, এটার আর একটা ট্রেল আছে যেটা হচ্ছে লোকাল ওয়ে, মানে লোকালরা ইউজ করে, পাহাড়িরা। এটা ধরে হচ্ছে যে আপনি যেতে পারবেন বা আসতে পারবেন। দেখেন পানির মোটামুটি ফ্লাশ ফ্লাড ভালোই। নিচে যারা আছে, আমি 10x-এ জুমে দেখাচ্ছি, তারা ওখানে আসতে পারছে না, দেখে বোঝা যাচ্ছে। আমি চেষ্টা করবো ওদেরকে ফাইন্ড আউট করার জন্য। এখানে লোকাল গাইড আছে, প্লাস কিছু পর্যটক দেখা যাচ্ছে তাদের। তো বন্ধুরা, আমরা হালকা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়েছিলাম। তো যাত্রা বিরতি দিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। সামনে আছে জন্টু কর্মকার, তার পরবর্তীতে আছে তৌফিক চ্যাটার্জি, তারপরে এর পিছনে আছে হচ্ছে বোমসাফা, পিছনে হচ্ছে কি নাম, গুন্ডা আরফিন। ক্যামেরায় আছি চমলক, আপনাদের ফাহিম ভাই লক চম। আসলে বন্ধুরা, আমার কোনো প্রস্তুতি ছিল না, নয়তো বা আমি ক্যাম্পিং করার প্ল্যান করতাম, চুপিসারে আসতাম, চুপিসারে এসে ক্যাম্পিং করতাম, কিন্তু আমার টোটালি কোনো প্রস্তুতি ছিল না। কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসলাম এবং পার্সোনাল কিছু কাজ চলছিল, ডিয়ার ক্যাম্পের কাজ চলছিল। সবকিছু মিলিয়েই আমি আসলে প্রচন্ড ব্যস্ত ছিলাম, বা এখনো আছি। প্রতিবার কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি যে যদি নিজেকে জানতে চাও, সবুজে মিশে যাও। এই বছরের অনেক দিন পর, মানে লং টাইম পর, এই বছরের প্রথম ঝর্ণা ভিজিট করা হচ্ছে আমার। কারণ অনেক দিন যাবৎ বৃষ্টির জন্য ওয়েট করেছি, ফাইনালি বৃষ্টি এসেছে। তো এখন আমরা ঝর্ণা যাচ্ছি। অ্যান্ড আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অন্তরস্থল থেকে যে ওয়েদার কারণে আমি আমার নতুন ড্রোনটা আনিনি। কারণ ড্রোন আনলে এই বৃষ্টি থামবে না। সারাদিন ওয়েদার দেখিয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, বৃষ্টি থামবে না। তো এটা আর কি। মোটামুটি আমরা এখন নাপিতা ছড়া দুইটা যে পোর্শন, ওয়াই
দেখেন আমার এখানে যে ভির একটা এই যেটা আঙুল উঠতেছে এটা চলে গিয়েছে নাপিতছড়া যে মেইন আকর্ষণ সেই ঝর্ণায়, একটা চলে গিয়েছে এটা সেকেন্ড যে পার্টটা আছে সেকেন্ড পার্টে। এবং একটা জিনিস সবসময় সতর্ক থাকতে হয়, সেটা আপনাদেরকে আমি বলি, যেহেতু আমরা এখানে সবাই লোকাল গ্রামের ছেলে, আমরা জানি বিভিন্ন ঝর্ণায় দেখবেন যে এরকম পানি কিন্তু পড়তেছে। দেখেন এখানে কিরকম গভীর ছিল, এই মুহূর্তে এটা কতটুকু গভীর। কিছু কিছু ঝর্ণা হচ্ছে যে এই জায়গাটা অনেক পরিমাণে একদম খোলাসা থাকে, পানির যে কারেন্ট বা টার্বুলেন্স যেটা ঘুরে, পানির যে ঘূর্ণন, পানির যে ঘূর্ণনটা হয়, কোনো কারণে আপনি পড়লে ভিতরে যদি চলে যান ওয়াল্লাহ আপনি আর শেষ, ওখানে শেষ। এখন আমার কথা শুনে মনে হয় যেন তুমি বলবেন যে তুমি অনেক বড় কিছু, অনেক সার্ভাইভাল এক্সপার্ট। না, আমি তো সেই 2008, 9, 10 বড় বড় বাংলাদেশে অনেক সিনিয়র ট্রাভেলারদের সাথে ঘুরেছি কম বেশি, যে আমাদের চট্টগ্রামে যারা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই ব্রাদাররা জানে চিনে, এবং বেশিরভাগই হচ্ছে যে সার্ভাইভাল এক্সপার্টদের ভিডিও দেখতাম, ওখান থেকেই আমার জানা এবং পাহাড় সম্বন্ধে ঘুরতে ঘুরতে কিছুটা জেনেছি। যেমনটা হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার এডিটিং দেখতে দেখতে একটা সময় সে অনেক ভালোই এডিটর হয়ে যায়। তো এটাই। তো আজকে আসলে আমি আপনাদেরকে কতটুকু শট দেখাতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে আমার যে গোপ্রোর যে ওয়াটারপ্রুফ ডোরটা আছে, ডোরটা আমি আনি নাই। এটার কারণে আসলে গুড়ি বৃষ্টিতে যতটুকু পাচ্ছি আপনাদেরকে শট দেখানোর চেষ্টায় আছি। এই যে আমার একটা প্যান্ট দেখতেছেন, এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা প্যান্ট, ওয়াটারপ্রুফ বলতে রেইন প্রুফ আর কি পুরোটাই। অ্যান্ড এখানে পকেট আছে, পকেটটা আমি একটু আপনাদেরকে দেখাই তফিক না। এই যে পকেটের পর এখানে একটা চেইন ওয়াটার সিল করা, তারপর আমার ফোনটা রাখছি। যারা আমাকে রেগুলার দেখেন বা ভিডিওতে, তো তারা জানেন যে আমি কি ফোন ইউজ করি। আমি এই মুহূর্তে ইউজ করছি স্যামসাং S23 আলট্রা, যেটা ওয়াটার রেসিস্ট্যান্ট বলবো, ফুললি ওয়াটারপ্রুফ বলবো না, কারণ সবাই ওয়াটারপ্রুফ বলে ঘোষণা করে, কিন্তু সুইমিং পুল বা কোনো কারণে কিছুতে গভীর পানিতে গেলে পানি খায় আর কি। তো দুই দিক দিয়ে তোমরা যেতে পারবা, এদিকেও যেতে পারবা, এদিকেও যেতে পারবা। যেহেতু পানি কম, এই সাইড দিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, এবং প্রত্যেকটা কদম দেওয়ার সময় পিচ্ছিলতাটা চেক করে নেওয়াটা ভালো। তো বন্ধুরা, আপনারা অলরেডি এই ঝর্ণাটা দেখে বুঝে গিয়েছেন আমরা ঝর্ণার কতটুকু কাছে আছি। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আমার যে ওয়াটারপ্রুফ ডোরটা না থাকার কারণে আমার ক্যামেরা পানিতে পড়লে সম্পূর্ণ ফুটেজ যাবে, ক্যামেরাটা যাবে। তো দ্যাটস ওয়াই আমার কাছে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ আছে যেটা ফুললি ওয়াটারপ্রুফ, এটাতে আমি মূলত ক্যামেরাটা রাখবো। আর আপনাদের সাথে দেখা হচ্ছে ঝর্ণাতে গিয়ে। তো প্লিজ আমি ক্যামেরাটা রাখছি, নয়তো আপনাদের কিছু এক্সট্রিম ভিউ দেখাতাম। আমি চাই না আমার ক্যামেরাটা নষ্ট হোক, ব্লগটা নষ্ট হোক, ওভার অ্যান্ড আউট। বৃষ্টি আর নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতর আমরা আর সামনে এগিয়ে যাব, যেখান থেকে সবার শেষ হয় সেখান থেকে আমরা শুরু করি। তো চলুন যাওয়া যাক। ভিউ, hey guys, ভিউ ও ম্যান, আমি সেই করার পর মনে হয় সেকেন্ড টাইম নাপিতছড়া ঝর্ণায় আসলাম। আমি জায়গাটা আপনাদেরকে একটু করে দেখাতে চাই। ওয়েট, এই সেই কোনায় জায়গা, এই পাথরের পাশ করে এখানে মূলত আমরা ক্যাম্পিং করেছিলাম। এই পাথর ঘেঁষে ফ্লাড গিয়েছিল, বলেছিলাম এই ভিউ কেউ আর দেখাতে পারবে না। বাট আজকে পানির ফ্লো মোটামুটি ঝর্ণা ভিজিটের মতো, বৃষ্টি হয়েছে তাই ফ্লো কমে গিয়েছে, তাও খারাপ না, আস্তে আস্তে অনেক ফ্লো কমে গিয়েছে। কি অবস্থা? Hey guys, জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। যেখানে সবার শেষ সেখান থেকে আমাদের শুরু। জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সিস্টেম ফাড় দেंगे, আমার সিস্টেম ফাড়ে গেছে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো লন্দন ভাইয়া সিস্টেম ফাড় দেंगे। বন্ধুরা, সবসময় বলি পুবালি বাতাসে লুঙ্গি আকাশে, বাট পুবালি বাতাসে আমার প্যান্ট আকাশে ছিঁড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার প্যান্ট ছিঁড়ে গিয়েছে, এটা একটা শোক সংবাদ। এই তোমাদের অনুভূতি বলো আমার প্যান্ট ছিঁড়ে গিয়েছে এটা নিয়ে। তোমার প্যান্ট ছিঁড়ে, আমি এটা নিয়ে দিব, কোনো ব্যাপার না। কি লন্দন ভাইও সিস্টেম ফাড় দেंगे।
क्या क्या दम दम भाइयों सिस्टम फाड़ देंगे সিস্টেম ফার দেंगे। বন্ধুরা এই হচ্ছে সেই টুপি কাটা কুম যেখানে আসলে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে এক্সপ্লেন করি আসলে কি হয় বিষয়টা। বেশিরভাগ ট্যুরিস্ট তারা এখানে জাম্প করে, তো যখন ফ্লাশ ফ্লাড বা পানির প্রেশার থাকে এটা অনেক 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 গভীর, তারা বুঝতে পারে না যে এখানে যে পকেট আছে, পকেট ভিতরে এই যে ইয়াগুলো আছে, পাথরের যেই গ্যাসকেট যেগুলো আছে এগুলো নিচে অনেক লক্ষ লক্ষ হাজার বছর ধরে পানি যেতে যেতে পকেট হয়ে আছে। তো পড়লে পানির যে কারেন্ট বা যে ভিতরে যে ঘূর্ণনের কারণে ভিতরে চলে যায়, সাঁতার না জানার কারণে বা সাঁতার জানলেও পানির ফোর্সের কাছে তারা নিঃস্ব ভিতরে চলে যাওয়ার কারণে ওখানে শ্বাস বন্ধ হয়ে যায়। পরবর্তী যখন পানি কমে যায় তখন দুপুরে এসে উদ্ধার করেছে। এরকম অহরহ মিনিমাম 7-8-10টার উপরে কাহিনী। এবং আমরা যেখান দিয়ে নেমেছি ঝর্ণায় ওই জায়গা হরকাবারের কারণে স্লিপ খেয়ে এখানে পড়ে মারা যায়। এছাড়া এখানে অনেক গরু মারা গিয়েছে পাহাড়ি। তো আমরা যাওয়ার সময় প্রচুর পানি ছিল, ওইখানেও পানি ছিল, তাই আমরা ওই সাইড দিয়ে এসেছি। এখন মোটামুটি সেফলি আমরা যেতে পারবো। যেহেতু আমি স্থানীয়, আমার আরও আগে আসা অভিজ্ঞতা ছিল, এই কারণে আমি এদেরকে বললাম যে এখন যাওয়ার সময় নিচে দিয়ে যাবো। আর অবশ্যই আসার সময় স্থানীয় একজন লোকাল ট্যুরিস্ট আপনি প্লিজ আনবেন। কারণ ভাই একটা কথা কি, আপনার চাইতে স্থানীয় যারা আছে এখানে পাহাড়ি হোক বা যারা গাইডের কাজ করে তারা আপনার চাইতে হাজার এবং লক্ষ গুণে বেটার ওর এই প্লেসটা চিনে জানে বুঝে, ঠিক আছে, ওর এই পরিবেশ সম্বন্ধে জানে। বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, তো অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। আপনারা ভবিষ্যতে ওয়াটারফলসে আসবেন, ভিজিট করবেন, কেননা জীবনে আপনি এই বদ্ধ ঘর থেকে বের হয়ে অবশ্যই হচ্ছে আপনি ঝর্ণা ভিজিট করবেন। কিন্তু দেখেন আমার টিম মেম্বাররা যেটা করেছে এই জিনিসটা আপনাদেরকে আমি মানা করব। দেখেন এই যে জন্টুইয়া এ কেন ওখানে গেছে, এই যে এদের মতো কিছু পাবলিকের কারণে। দেখেন এখানে যেহেতু পানির প্রেশার নাই এই কারণে আমি এখানে এসেছি, ও ওই সাইডে দাঁড়িয়েছে, ঠিক আছে, শুকনা বুঝলাম, কিন্তু বেশিরভাগ সময় পপুলার পাইনি। এইসব জায়গায় গিয়ে নিচের বন্ধুদেরকে বলে যে ছবি তুল হেই করে। এই খৈসারাতে নোয়াখালী একটা ছেলে মারা গেছে, এরকম বাঁশ দিয়ে এরকম করে বাড়ি দিচ্ছিল, এইভাবে বাড়ি দিচ্ছিল কোনায় গিয়ে, পাট করে পাটা পিছলাইছে একদম ভবল্লা সাঙ্গ। সো একদম উপরে যেটা দেখছেন এটা হচ্ছে ত্রিপুরাদের একটা ঘর। আর এখন আমরা নিচে নেমে যাব, একদম দেখা হচ্ছে লোকালয়ে গিয়ে। হ্যাঁ তো বন্ধুরা এই সাইলেন্স। তো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা লোকালয়ে ফিরে এসেছি। আমাদের স্থানীয়দের ভাষায় যেটাকে ত্রিপুরা পাড়া বলি বা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে তিরপাপাড়া বলি, ত্রিপুরা পাড়ায় চলে এসেছি। তো সামনে হচ্ছে আমাদের রেলওয়ে লাইন এবং পাশে হচ্ছে আমাদের বাড়ি রেল স্টেশন। আমরা এখন ফিরে যাবো যার ঘরে। চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে আপলোড করার জন্য। তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের আজকে? অসাধারণ বলতে কেমন অভিজ্ঞতা কেমন? এক তো বৃষ্টি, তার ভিতরে অনেকদিন পর ঝর্ণা এসেছি, ঘূর্ণিঝড়, অনুভূতি অনেক ভালো লেগেছে। তার ভিতরে অনেক পানি, ঘুরে আসলাম, খুব দারুণ লাগছে অভিজ্ঞতাটাই। হ্যাঁ অন্যরকম। ভয়ের ভিতরে ছিলাম, ফ্লাড। আমি তোমাদেরকে নিরাপদে নিয়ে গেছি, নিরাপদে ফিরে আসছো, এটাই। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আস্তা লা ভিস্তা।